বোর্ডগুলো কেমন ছিল? বোর্ডগুলো লেখা যাচ্ছিল? বোর্ড গুলো মানে শুধু দাঁড়িয়ে আছে, কেউ কাউকে লিখতে দিচ্ছে না, নড়ছে, কালি নেই, ভিজিয়ে ভিজিয়ে লিখতে হচ্ছে। ও অনেক অসুবিধা, বোর্ডে বোর্ডে লিখতে দিচ্ছে না, যে ঘরে বোর্ড অসুবিধা সেখানে লিখতে দিচ্ছে না বোর্ডে। তাহলে স্যার বোর্ডে লেখার কোনো দরকারই নেই স্যার, না না না, মুখে মুখে বললে না না না, আমি মুখে এখন কোনো দরকার নেই, আপনি বলেন আমাকেই বোর্ডে দিল। আপনি যদি আপনার যদি তখন 1 নম্বর হয়ে যায়, আপনার নাম যদি 1 নম্বরে আছে তখন তখন তো আপনাকে বোর্ড ওয়ার্ক করাবে, আপনাকে ডেমো টিউশন দেবে, আপনার সম্পর্কে বলুনও করাবে, সব করাবে, 30 মিনিট সময় পাবে তো। স্যার প্রথমে যারা যাচ্ছে তাদেরকে 30 মিনিট করে ধরছে স্যার? যে আছে তাকে 30 মিনিট, আমি নিজের চোখে দেখা। কেননা তারা তো মালপত্রগুলো মিলিয়ে নিচ্ছে, টিফিনে কি খাবার আছে সেগুলো শুনে নিচ্ছে, তার অর্ডারটা দিয়ে দিচ্ছে। ওই ফার্স্টে ওটা হয়ে যাচ্ছে, আমি দেখছি তো, লক্ষ্য করছি। আমার কাছে খাওয়া খাওয়া দাওয়ারও ছবি আছে, সুতরাং সব প্রথমে যে দেখুন একটা জিনিস কি, প্রথমে যে যাবেন তাকে তো বেশি জিজ্ঞেস করবেই। কেননা সকালবেলা গেছি একটা মাল একটা মুরগি পাওয়া গেছে, চলো মালটাকে জবাই করি, এরকম তো হবে, প্রথম ক্যান্ডিডেটে খেতে তো হবে। স্যার কতটা ভয়ের পরিবেশ ওখানে গিয়ে? ভয়ের পরিবেশ, কি ভয়ের পরিবেশ, আমার ভয় লাগবে না, কিন্তু অ্যান্সার না পারলে তো টেনশন হবে, এটা স্বাভাবিক করা। ওনারা একটা জিনিস খুব বারবার করে দেখতে চাইছে, এটা আমি খুব ভালো বুঝতে পারলাম, যেটা হচ্ছে আপনি মাথা ঠান্ডা করে জাস্ট অ্যান্সার গুলো করুন, সঠিক করতে হবে না সব কথা, আপনি মাথা ঠান্ডা কতটা রাখতে পারছেন। এগুলো বলে দিই তো, এগুলো শিখাই দিত, এগুলো কেউ বলেনি তো, মা এগুলো তো জানি না, এরকম করবেন না, হ্যাঁ ঠিক আছে। স্যার পোশাক মানে আমাদের মেয়েদের শাড়ি কি শুধু সাদাই মানে সাদাই পরে যেতে হবে না? না লোকে সাদা চুড়িদার চুড়িদার পরেই এসছে, কোনো অসুবিধা নেই, শাড়ি পরে যেতে হবে, কোথাও লেখা নেই, কিন্তু কি শাড়ি পরলে একটা ডিসেন্ট। এখানে যারা আছে পায়েল, রিয়া, রিম্পা, তোমরা কি শুধু সাদা শাড়ি কিনেছো না সাদার উপরে কোনো কালার এরকম কিছু না কিনেছো? না, হালকা হালকা কালারের শাড়ি। হালকা কালার। হালকা কালারের শাড়ি, সাদা পরতে হবে কোনো গ্যারান্টি নেই, মানে যাতে সময় একজন টিচার হতে গেলে, তুমি একজন টিচার হয়েছে, তুমি স্কুল পড়াতে যাবে, সেই রকম মার্জনীয় ড্রেস, তুমি সাদাও পরতে পারো, যা খুশি। দেখুন, একজন শিক্ষিকা হতে গেছে, সেই ড্রেসটা পরলেই হবে। আমি আজকে একটা খুব ভালো জিনিস দেখলাম, একটা মেয়ে খুব সুন্দর একটা লাইট কালারের একটা এক কালারের শাড়ি পরে এসেছে, দারুণ লাগছে, লাইট কালারের একটা সাদা কালারের শাড়ি পরে এসেছে, দেখলাম খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তা সুতরাং আমি বলবো যে আপনারা সব রকম পোশাক পরতে পারেন, তার মধ্যে বেটার শাড়ি মেয়েদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ির মধ্যে সাদা মানে অফ হোয়াইট গুলো পরলেও খুব ভালো। শাড়ির মধ্যে ডিজাইন থাকতেই পারে, এরকম না যে ডিজাইন ছাড়া সবাই শাড়ি পরে এসছে, ডিজাইনও আছে শাড়িতে, ডিজাইনও আছে দেখেছি, হ্যাঁ। তবে এটা ঠিক, আমি 70% শাড়ি দেখেছি। আর যাদের ট্রিপল এক্সেল, যাদের সাইজ, তারা চুড়িদার পরে গেছে, এটা দেখেছি, অনেক অনেক এসছে, এরকম এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে। বাচ্চা নিয়ে এসছে তাদের আগে দিয়ে দিচ্ছে, যাদের শরীর অসুস্থ তাদের আগে দিয়ে দিচ্ছে, যাদের বাড়ি দূরে আগে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি একটাই কথা বলবো, সে বুঝবে কিভাবে? স্যার বুঝবে কিভাবে? জিজ্ঞেস করছে তো, আর বাবা তোমার বাড়ি করিমপুর, আচ্ছা চলে আসো চলে আসো চলে আসো, ব্যাস ওখানেই চলে গেল। আবার কিছুক্ষণ পর থেকে বাইরেও বেরিয়ে গেল, মানে হয়ে গেছে। আর বাচ্চা নিয়ে এসে বুঝবে কি করে? বাচ্চা তো বাইরে থাকে, আচ্ছা, মানে চলে গেল। বাইরে থাকবে। হ্যাঁ বাইরে থাকবে তো, ভদ্রমহিলা বলবে তো যে আমার বাচ্চা আছে, আচ্ছা অবশ্যই। করছে তো, যে কারো বাচ্চা আচ্ছা আছে, কেউ টয়লেটে যাবে, কেউ খিদে খাবার খাবার মানে খিদে পেয়ে গেছে কিনা, কেন ওখানে ক্যান্টিনই আছে, ফ্রি না, পয়সা দিয়ে দিতে আচ্ছা। হয়, ক্যান্টিন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে মানে মেনলি যেটা করা হয়েছে, আপনাকে ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওই জায়গাটা আটকে রাখা, ওই 1000 ছেলেকে এক জায়গায় আটকে রাখা, হুম হুম। বুঝতে পারলাম, ওই 1000 ছেলে হ্যাঁ। বাইরে বার করে দেবে, যাতে ওরা গিয়ে কমিউনিকেট না করতে পারে একজন আরেকজনের সাথে, মানে একদিক দিয়ে ইন্টারভিউ ঢুকাচ্ছে আর একদিক দিয়ে বার করছে, হুম হুম। এই হচ্ছে টোটাল ম্যাটারটা। এবার অনেকে অনেক রকম কাগজ আটকে যাচ্ছে, তারা ভিতরে ওয়েট করছে, দেখাচ্ছে, দেখলাম তো ভিতরের সিন দেখালাম তো, যে ভেতরের সিন এরকম, ভেতরে পুরো মাছ বাজার হয়ে আছে। স্যার দেখিয়েছেন, আমি দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট দিয়ে দেখবে।
হ্যাঁ স্যার, ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা স্যার, বলছি এইচএস লেভেলের ছিল যাদের, যেসব ক্যান্ডিডেটস তাদের কি ধরনের কোশ্চেন হচ্ছে, কেমন? এইচএস লেভেলের যারা আছে না ম্যাক্সিমাম। কেন আর একবার দিন না, আমারও তখন ওপেনই হলো না। ঠিক আছে, পরে পরে দেখা যাবে। আর এইচএস লেভেলে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের মেনলি ফোকাসটা ইংলিশে দিয়েছে। ইংলিশ, এইচএস বললে স্যার কিসে? এইচএস বললে ইংলিশ ইউজ করতে, ইংলিশ ইংলিশ বুঝতে পারলাম না। ইংরাজি ইংরাজি। এইচএস এর ইংলিশ? আপনি ইংরেজি ইউজ করছেন। আচ্ছা। আমার সামনে কি হুম। করেছে, আচ্ছা তুমি আমাকে বলো তো একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের দিয়া বাক্য বলো তো আমাকে, এরকম আমার সামনে বললো। পাস্ট ইনডিফিনিট দিয়ে একটা বাক্য রচনা করো বা ট্রান্সলেশন করো, এরকম বললো আমাকে আমার সামনে। আবার কোশ্চেন করতে করতে কারো কারো ক্ষেত্রে ক্রস কোশ্চেন আসতে পারে যে আপনি এই টপিকটা পড়ে কি বুঝালেন বা কি নৈতিক শিক্ষা আপনি দিলেন। যতটুকু আমার মনে আসছে আমি রিমেম্বার ফ্রম মেমোরি বলছি, এরকমও টপিক গুলো ইউজ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার কি কোশ্চেন অ্যান্সার শেষ হয়েছে? এবার আমরা আমাদের টপিকে ফিরে যাব। কেন স্যার একবার দিন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি দেবো?